নমস্কার বন্ধুগণ, আপনি কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী? তো বন্ধুগণ, এই ভিডিওতে আপনাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তার জন্য বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য সেগুলোই আলোচনা করব বা আপনাদেরকে জানাবো। এবং আপনি যদি বন্ধুগণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হন, এই ভিডিওটা কিন্তু দেখুন। কারণ বন্ধুগণ, আজকের আপডেট কি? অনলাইনে উচ্চ মাধ্যমিকের নাম তোলার সময় ভাগ করল সংসদ। কেন ভাগ করল? সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ 28শে সেপ্টেম্বরের বদলে 17 অক্টোবর করা হয়েছে। লেট ফাইন বা দেরির জরিমানা দিয়ে 28শে অক্টোবর পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। এছাড়াও বন্ধুগণ আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলো আপনাকে আমি বলবো। তাই বন্ধুগণ, আপনি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হন, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। কারণ বন্ধুগণ, এখানে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানার আছে, যেগুলো দরকার আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হলে। তার জন্য বন্ধুগণ, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, যাতে বন্ধুগণ ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা নোটিফিকেশান আপনার মিস না যায়। তো বন্ধুগণ, আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো দেখুন, অনলাইন ব্যবস্থায় অনেক জটের সুরাহা হলেও সার্ভার বিভ্রাটে কাজকর্ম বিঘ্নিত হয় মাঝে মধ্যেই। এই অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একাদশ শ্রেণীর পড়ুয়াদের রেজিস্ট্রেশন বা নাম নথিভুক্তির সময় ভাগাভাগি করে দেওয়া হয়েছে অনলাইনেও। সারা বাংলার সব পরীক্ষার্থী আর একসঙ্গে অনলাইনে নাম নথিভুক্ত কাজ করতে পারবে না। এই কাজের সময় অত্যাধিক চাপে সার্ভার যাতে বিগড়ে না যায়, সেই জন্য নাম নথিভুক্তর সময় ও জোন বা এলাকা ভাগ করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তো বন্ধুগণ, অনলাইন ব্যবস্থা কিন্তু অনেক জোটে সুরা হলেও সার্ভার বিভ্রাটের কাজকর্ম কিন্তু বিঘ্নিত হয় মাঝে মধ্যেই। এই অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একাদশ শ্রেণীর পড়ুয়াদের রেজিস্ট্রেশন বা নাম নথিভুক্তির সময় ভাগাভাগি করে দেওয়া হয়েছে অনলাইনেও। সারা বাংলা সব পরীক্ষার্থী আর কিন্তু একসঙ্গে অনলাইনে নাম নথিভুক্তির কাজ করতে পারবেন না। ওই কাজের সময় অত্যাধিক চাপে সার্ভার যাতে বিগড়ে না যায়, সেই জন্য বন্ধুগণ নাম নথিভুক্তির সময় ও জোন বা এলাকা কিন্তু ভাগ করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তো বন্ধুগণ, বুঝতে পারলেন কেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নাম ও জোন বা এলাকা ভাগ করে দিয়েছে। এরপরে দেখুন, বৃহস্পতিবার সংসদ জানিয়েছে উত্তরবঙ্গ, মেদিনীপুর ও বর্ধমানের সংসদের আঞ্চলিক অফিসের অধীন স্কুলের পড়ুয়াদের এবার রাত 12টার থেকে পরের দিন বেলা 3টে পর্যন্ত অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। কলকাতার অধীন স্কুলগুলির ছাত্রছাত্রীরা সেই কাজ করবে বেলা 3টে থেকে 12টা পর্যন্ত। নাম নথিভুক্তির কাজ দ্রুত করতে এই সিদ্ধান্ত জানিয়েছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তো বন্ধুগণ, বৃহস্পতিবার কিন্তু সংসদ জানিয়ে দিয়েছে উত্তরবঙ্গ, মেদিনীপুর ও বর্ধমান সংসদের আঞ্চলিক অফিসের অধীন স্কুলের পড়ুয়াদের কিন্তু এবার থেকে রাত 12টা থেকে পরের দিন বেলা 3টে পর্যন্ত অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। কলকাতার অধীন স্কুলগুলির ছাত্রছাত্রীরা সেই কাজ করবে বেলা 3টের থেকে রাত 12টা পর্যন্ত। নাম নথিভুক্তির কাজ দ্রুত করতেই এই সিদ্ধান্ত জানিয়েছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তো বন্ধুগণ, কারা কারা রাত 12টা থেকে 3টে করবেন এবং কারা কারা বেলা 3টের থেকে রাত 12টা পর্যন্ত করবেন, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে দেখুন, এই সিদ্ধান্তের বিরোধিতায় নেমেছে বেশ কিছু শিক্ষক ও শিক্ষক সংগঠন। তাদের অভিযোগ, স্কুলের নির্দিষ্ট সময়ের বাইরে স্কুলের কাজ করতে হবে কেন? অনলাইনে রেজিস্ট্রেশন করতে কেন রাত 12টার সময় বা রাত 12টার বাড়িতে কাজে বসতে হবে? প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি এবং শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারীর প্রশ্ন, একে তো বিভিন্ন স্কুলে ডেটা এন্ট্রি অপারেটর না থাকায় অনলাইনে রেজিস্ট্রেশনে কাজ করতে অসুবিধা হচ্ছে। সার্ভার ডাউন থাকায় সমস্যা আরও বেড়েছে। তার উপর রাতে সার্ভার দ্রুত গতিতে চলবে। এই যুক্তিতে শিক্ষকদের রাত 12টায় কাজ করতে বলা কতখানি যুক্তিযুক্ত? তো বন্ধুগণ, এর উত্তরে কিন্তু সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যবাবু বলেন, রাত 12টাতে তো কাজ করতে বলা হয়নি। রাত 12টা থেকে পরের দিন বেলা 3টে পর্যন্ত যে কোনো সময়ে বসতে বলা হয়েছে। তো বন্ধুগণ, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে যে সংসদ সভাপতি বা সংসদ প্রধান চিরঞ্জীববাবু কী বললেন। 3000-এরও উপর পড়ুয়ারা রেজিস্ট্রেশন একসঙ্গে আপলোড করতে গিয়ে সিস্টেম হ্যাং করে যাচ্ছে, তাই সময় ভাগ করে দেওয়া হয়েছে। চিরঞ্জীববাবু জানান, সংসদের নিজস্ব কোনো সার্ভার নেই। রাজ্যে স্টেট ডেটা সেন্টার থেকে ভার্চুয়াল সার্ভার নিতে হয়েছে। ভার্চুয়াল মোডে যে মেশিন চলছে তার মেমোরি কম, তাই একসঙ্গে একাধিক ফর্ম আপলোড করতে সমস্যা হচ্ছে। তবে সংসদ খুব দ্রুত নিজের সার্ভার কিনে নেবে বলে জানিয়েছেন চিরঞ্জীববাবু। তো বন্ধুগণ, সংসদ প্রধান চিরঞ্জীববাবু বলেন, রাত 12টায় তো কাজ করতে বলা হয়নি। রাত 12টার থেকে পরের দিন কিন্তু বেলা 3টে পর্যন্ত যে কোনো সময় বসতে বলা হয়েছে। 3000-এর উপরে পড়ুয়ার রেজিস্ট্রেশন একসঙ্গে আপলোড করতে গিয়ে সিস্টেম হ্যাং করে যাচ্ছে।
তাই সময় ভাগ করে দেওয়া হয়েছে। চিরঞ্জীববাবু আরও জানান, সংসদের নিজস্ব সার্ভার নেই। রাজ্যে স্টেট ডেটা সেন্টার থেকে ভার্চুয়াল সার্ভার নিতে হয়েছে। ভার্চুয়াল মোডে যে মেশিন চলছে তার মেমোরি কম, তাই একসঙ্গে একাধিক ফর্ম আপলোড করতে সমস্যা হচ্ছে। তবে সংসদ দ্রুত নিজস্ব সার্ভার কিনে নেবে বলে জানিয়েছেন চিরঞ্জীববাবু। তো বন্ধুগণ, আশা করি যারা ভাবছিলেন যে রাত 12টার সময় কী করে করবেন, আশা করি চিরঞ্জীববাবুর প্রশ্নের যে উত্তর দিয়েছেন উনি, তাতে আপনাদের অনেকটা ডাউট যেটা ছিল সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরেও বন্ধুগণ, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা বুঝতে না পারেন, আমাকে কিন্তু বলতে পারেন। আপনাদেরকে আমি আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর গুরুত্ব নিয়ে দিয়ে দেবো। এরপরে দেখুন, সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ কিন্তু 28শে সেপ্টেম্বরের বদলে 17ই অক্টোবর করা হয়েছে। লেট ফাইন বা দেরির জরিমানা দিয়ে 28শে অক্টোবর পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। রেজিস্ট্রেশনের চেকলিস্ট সংসদের আঞ্চলিক কার্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ 30শে নভেম্বরের বদলে 9 ডিসেম্বর করা হয়েছে। সংসদ জানিয়েছে 2023 সালের উচ্চ মাধ্যমিকে প্রশ্নের ধাঁচ হবে 2019-এর মতোই। সংসদের আগের বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিকে এবার পার্ট এ ও পার্ট বি এর জন্য একটি প্রশ্ন, একটি উত্তরপত্র থাকবে। তো বন্ধুগণ, সংসদের তরফে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ কিন্তু 28শে সেপ্টেম্বরের বদলে 17ই অক্টোবর করা হয়েছে। লেট ফাইন বা দেরির জরিমানা দিয়ে 28শে অক্টোবর পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। রেজিস্ট্রেশনের চেকলিস্ট সংসদের আঞ্চলিক কার্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ 30শে নভেম্বরের বদলে 9 ডিসেম্বর করা হয়েছে। সংসদ জানিয়েছে 2023 সালে উচ্চ মাধ্যমিক প্রশ্নের ধাঁচ হবে 2019-এর মতো। সংসদের আগের বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিকে এবার পার্ট এ এবং পার্ট বি এর জন্য একটি প্রশ্ন ও একটি উত্তরপত্র থাকবে। তো বন্ধুগণ, আগের এই ভিডিওতে বা আগের দিনের দুটো ভিডিও গিয়ে দেখুন, সেখানে আমি আপনাদেরকে এই উচ্চ মাধ্যমিকের এবারে পার্ট এ এবং পার্ট বি এর সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি। তাই বন্ধুগণ, আপনারা যদি এটা সম্পর্কে এখনও না জেনে থাকেন, অবশ্যই গিয়ে আমার পুরনো ভিডিওগুলো গিয়ে দেখুন। পুরনো 1-2টো ভিডিও গিয়ে আপনারা কিন্তু পরিষ্কার জেনে যাবেন। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে নিয়ে বা আজকের ভিডিও নিয়ে আপনাদের কি বক্তব্য, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কারণ বন্ধুগণ, মনে রাখবেন, আপনাদের প্রতিটি গুরুত্বপূর্ণ বক্তব্যের দিকে সরকারের নজর থাকবে, তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, অনলাইনে উচ্চ মাধ্যমিকের নাম তোলার সময় ভাগ সংসদের পরিষ্কার জানিয়ে দিলাম। তো যারা স্কিপ করে দেখেছেন তারা তো অনেক কিছুই বুঝতে পারেননি, তাই তাদেরকে অনুরোধ করবো আরেকবার কি পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে, অভিভাবকদের সাথে, যারা তাদের নিজেদের ছেলেমেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য চিন্তায় রয়েছেন এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তারা আমার কমেন্ট সেকশনে করতে পারে। তাই ভিডিওটা তাদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আর 91% বন্ধুগণ যারা এখনও ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কী করছেন? সাবস্ক্রাইব করে নিন। নাহলে বন্ধুগণ, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যখনই আমি পোস্ট করব, আপনি তার নোটিফিকেশান বা আপডেট পাবেন কী করে? তাই বন্ধুগণ, এখনই ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আপনার মিস না যায়। তাই বন্ধুগণ, আরেকবার অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নেবেন, যাতে বন্ধুগণ ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা নোটিফিকেশান কোনোটাই আপনার মিস না যায়। তো বন্ধুগণ, এইভাবে আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং ভিডিওটা দেখার জন্য বন্ধুগণ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।